হইলো একটা হইলো ক্লিয়ার কাদিয়ানি, আর হইলো চুপা চুপা কাদিয়ানি। চুপি চুপি বলো কেউ জেনে যাবে। এরা হইলো চুপি চুপি ডলার খায়া কালার পাল্টাইতাছে, কথা কোন ঠিক না বেঠে? চুপি চুপি ডলার খায়া যখন কালার পাল্টাইতাছে, ওই মুহূর্তে তাহিরের হাতে এসে ধরা পড়েছে, কথা কোন ঠিক না বেটি? যারা আংরে কইরা লামু এখনো সময় আছে, তওবা করো, জুতাটা কামড় দিয়া তওবা করো, মদিনা যায় তওবা করো, নবীর দরবারে যাও, যাই একেবারে নবী গো ভুল করছি মাফ করো, তাহলে আল্লাহ মাফ করবো, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা তিনি বলেন, বঈসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাকের উপর নবুয়ত প্রকাশ হয়েছে লি 40 সানাতান, তখন নবীর বয়স ছিল 40। ফামাকুসাস বিমাক্কাতা সালাসা আশরাতা সানাতান, ওই ওহিটা নাজিল হওয়ার পরে, নবুয়ত প্রকাশ করার পর আমার নবী মক্কায় ছিল 13 বছর। ইউহা ইলাইহি, যতদিন আমার নবী মক্কায় ছিল ততদিন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হইতেছিল। সুম্মা উমিরা বিল হিজরা, অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নবীর উপরে হিজরতের নির্দেশ হইল। ফা হাজারা আশরা সিনিনা, তখন হিজরত করে সেখানে ছিল 10 বছর। মাতা, এরপর আমার নবী ওফাত গ্রহণ করেছেন, ওয়াহু ইবনু সালাসি ওয়া সিদ্দিন, এরপর আমার নবী হায়াত পাইছে 63 বছর। ও বন্ধুরে, আমার নবী মক্কা থাকা অবস্থায় সুম্মা উমিরা বিল হিজরা, আল্লাহর পক্ষ থেকে নবীকে হিজরতের নির্দেশ দান করেন, কয় আপনি হিজরতে চলে যান। আমার নবী, আপনার নবী বলেন, নবী হিজরতে যাওয়ার সময় আমার নবীর সাথে যারা ছিল তারা হলো মুহাজির, আমার নবীকে যারা সহযোগিতা করেছে তারা হলো আনসার। আমার নবী ডাক দিয়ে কে, আবু বকর, ও আবু বকর, আমি চলে যাব মক্কা থেকে মদিনায়। সিদ্দিক আকবর চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারে দেখলে ক্ষুধা দূর হইয়া যা, যারে দেখলে ক্ষুধা দূর হইয়া যায়, যারে দেখলে ঘুম চলে যাই, সেই নবী যদি আমাকে ছেড়ে চলে যাই, আমি কার চেহারা দেখে ক্ষুধা দূর করব? একটাবার খেয়াল কইরা দেখেন, নবীর সাহাবীরা জান্নাতি, এরপর নবীরে কত বেশি ভালোবাসতো। আর টুন্না মুন্না শায়েক পূজারীরা জান্নাত যাইব দূরের কথা, আরে বেটা নামাজ যে ফরজ কবুল হইছে নি জানোস নি? কয় না। রোজা যে রাখছো কবুল হইছে কি জানোনি? কয় না। হজ যে করছো কবুল হইছে কিনা জানোনি? কয় না। যাকাত যে দিছো কবুল হইছে কিনা জানোনি? কয় না। নবীর যে ভালোবাসো জানোনি? ওই শায়েকের গোষ্ঠীরা কইব 40 বছর জানি না, 23 বছর জানি। তখন কইব তোর কপালে আছে জুতার বাড়ি। আর আমরা যদি জিগাই তোর কি আছে, আমরা কম আমরা নামাজ নাই, আমরা রোজা নাই, নামাজ পড়ছি কবুল হইছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হইছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হইছে কিনা জানি না, তাইলে তুমি কি লইয়া হাসরের মাঠে উঠবা? আমরা বলবো আমরা নবী লইয়া উঠবো। জন্ম আমার নবীর যুগে। আরে বেটা, সোনারগড়ের মানুষ গজলের পাগল, আমি জানি, আগে তুই কই বলেন। এছাড়া শ্বশুর বাড়ি এলাকা না নি, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, আমার নবীর যুগে। কষ্ট হইছে আপনাদের? মুসাইলামাতুল কাজ্জাব আছে না, সে নিজের নবী দাবি করছিল, যার ঠেলা খায় আর বাড়ি খায়া হ্যাঁ সোজা হইছে, এর নাম হইল সিদ্দিক আকবর। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী দাবিদার, ওই কুখ্যাত কাদিয়ানীর উত্তর বাপ। একটা হইলো ক্লিয়ার কাদিয়ানি, আর হইলো চুপা চুপা কাদিয়ানি। চুপি চুপি বলো কেউ জেনে যাবে। এরা হইলো চুপি চুপি ডলার খায়া কালার পাল্টাইতাছে, কথা কোন ঠিক না বেঠে? চুপি চুপি ডলার খায়া যখন কালার পাল্টাইতাছে, ওই মুহূর্তে তাহিরের হাতে এসে ধরা পড়েছে, কথা কোন ঠিক না বেটি? যারা আংরে কইরা লামু এখনো সময় আছে, তওবা করো, জুতাটা কামড় দিয়া তওবা করো, মদিনা যায় তওবা করো, নবীর দরবারে যাও, যাই একেবারে নবী গো ভুল করছি মাফ করো,
তাহলে আল্লাহ মাফ করবো। কথা কোন ঠিক কিনা? আস্ত ভেসে কইতাম নি, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ হেরাজে 40 বছর আগে নবী ছিল না। নবী যখন জন্মগ্রহণ করছে মা আমেনার রেহেম থেকে, দুধ পান করছে হালিমার। নবী এক স্তনে দুধ পান করছে, আরেক স্তনে মুখ লাগাই নাই, তার দুধ মায়ের জন্য রাখিয়া দিছে। এটা একমাত্র নবীর কারণেই সম্ভব। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই ইতিহাসগুলো কি মুছে ফেলতে পারবে? সিরাতুল নবী লিখতে গেলে কি এটা মুছে ফেলতে পারবে? মিলাদুল নবী লিখতে গেলে কি মুছে ফেলতে পারবে? কেন যে দালালগুলো কি খাইছে আমি জানি না, মনে হয় ওই যে মদের ওয়াজ করছে না, মদ খায়া মনে বুড় হয়ে রইছে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর দিতে যায় মনে মদটা খায়া উঠছিল, এর লেগে সমস্যা হচ্ছে। এবার তো মদের পক্ষে আবার সরকার যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে, আর এই মৌলবী মদের প্রমোট করতেছে। কথা কোন ঠিক না বেটি? ধর্ম দালালগুলোরও ধর্ম, যারা সত্য জানি না গোপন করে। কথা কোন ঠিক কিনা? সিদ্দিকে আকবর ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে ক্ষুধা দূর করব? এবার আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি দেখা আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আবু বকর চিন্তা করো না, আমি নবী যখন যাব, তুমি আবু বকরকে সাথে করে আমি মক্কা থেকে মদিনায় যাব। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? সিদ্দিক আকবর রওজাটা নবীর পাশে হইছে টাকার জোরে না প্রেমের জোরে? এই জন্য সুন্নিরা প্রেমের জোরে নবীর মহব্বতের দখলের মাঠ তৈরি করে। কথা কোন ঠিক কিনা? এবার একদিন রাতের বেলায় সিদ্দিক আকবরের বাড়িতে আমার নবী রাতের বেলা গেছে, যাইয়া ঘরের দরজার মধ্যে টোকা দিছে। সিদ্দিক আকবর ঠাস করে দরজাটা খুলনা পালাইছে। এই দিক দিয়ে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছে, আলী রে, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকবা, আমি নবী চলে যাব মদিনায়, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকবা। তবে তোমার কাছে বইলা দিয়া যায়, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের বিছানার মধ্যে মাথা মোড়াইয়া শুয়ে রইছে। ওই দিক দিয়া কাফের ঘরের ভিতরে ঢুকছে, দুইটা তলোয়ার মাথা দিয়া বিছানার চাদরটা সরাইয়া কয়, তুমি কে? কয়, আমি হইলাম আলী। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কয়, তিনি সামনের দিকে গেছে। এরপরে কাফেররা বের হয়ে গেছে। এ যুবক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করি, হে আলী, কাফেররা তো নবীরে তালাশ করতেছে মারার জন্য, আপনি মাথার মধ্যে কাপড় মোড়ায় ঘুমাই রইছেন, যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা মাইরা ফালাইতো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আমি ভয় পাবো কেন? আমার নবী বইলা গেছে, আলী রে, তুমি আমার বিছানায় ঘুমায়া থাকো, তুমি ঘুমায়া থাকো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। আমি আলীর বিশ্বাস হলো, মদিনায় যাইয়া নবীর সঙ্গে দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না। এই জন্য যুবক, আল্লাহু আকবার না কেন, এরা হইল নবীর প্রেমিক। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আছেন, আমার নবী যাইয়া ওই ঘরের দরজার মধ্যে টোকা দিয়েছে। এবার সিদ্দিক আকবর দরজাটা খুললা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আল্লাহু আকবার শুরু হবে, আমার নবী বলে, আবু বকর
তুমি কি ঘুমাও নাই? আমি যে আজকে রাত্রে আসবো তোমারে তো বলি নাই, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর কই নবী গো, যেই দিন থেকে বলছেন আমাকে সাথে করে নিয়ে যাবেন, আমি দিনও ঘুমাই না, রাতেও ঘুমাই না। কখন জানি আপনি আইসা আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে।